বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপু এবং ভাইয়ারা। অনেক আপুরাই আমার কাছে জানতে চেয়েছেন যে নববর্ষ উপলক্ষে আমি কি কি রান্না করেছি, অবশ্যই শেয়ার করবেন। তো আমি কি কি রান্না করছি সেগুলো তো দেখাবো, আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন যে আপনারা বাসায় কি কি রান্না করেছেন। এই যে ফার্স্টে এটা রাখি, ফার্স্টে আমি রান্না করেছি দেশি হাঁসির মাংস, একদম ভুনা ভুনা, সেই কালার সাদিয়া। আর এটা হলো মুসুর ডালের ভর্তা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, এটা আলু ভর্তা, এটাও কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। আর এখানে আছে পেঁয়াজ কাঁচামরিচ লেবু, আর এখানে আছে বেগুন ভাজা, মানে বেগুনটা ভাজতে না ভাজতে একদম গলে গিয়েছে, বেগুনটা অনেক ভালো ছিল। আর এখানে আছে ডিম আলা ইলিশ মাছ ভাজি। আর এদিকে রেখেছি আমি গরম ভাতেই পানি দিয়ে রেখেছি, রাতে আমার ভাত ছিল না তাই পান্তা করতে পারি নাই, সকালে পান্তা করেছি। আর এটা গরম ভাত ফাহিম বাবুর জন্য, ও পান্তা যেহেতু খাবে না, ছোট মানুষ ঠান্ডা লেগে যেতে পারে। আর এদিকে শেষে খাওয়ার জন্য আছে মিষ্টি, 2 রকমের, কালো জাম আর সাদা মিষ্টি। হ্যাঁ এটা কিন্তু ওই যে সন্দেশ সন্দেশ, হ্যাঁ ক্ষীর মিষ্টিটা দেখতেই পাচ্ছি। আর এইটুকুই ছিল আজকে আমার আয়োজন, তাও আমি একা একা রান্না করেছি সকাল থেকে। এইটুকু রান্না করতে করতে দুপুর হয়ে গিয়েছে, যতটুকু পেরেছি অতটুকুই রান্না করেছি। আর আপনারা কি কি রান্না করেছেন এটা কিন্তু অবশ্যই জানাবেন। আচ্ছা, আরেকটা বিষয়, তোমাকে যে আমি ওই যে রজনীগন্ধা ফুলের গাজরা এনে দিলাম, ওটা দিলা না এখনো? এটা দিই না, এটা আমি ফ্রিজে রেখেছি, ওটা আমি একটু লাগাও, ভিডিওতে দেখাবো। মানে আমার চুলটা ভিজা আছে তো, এখন আমি এই শাড়িটা পরেছি, এটা আমার পহেলা বৈশাখে আগের কেনা শাড়ি। আর যেটা বৈশাখ উপলক্ষে কিনেছি সেটা এখনো পরি নাই, সেটা বিকেলে আমরা যখন ঘুরতে যাব তখন পরবো, লাল শাড়ি। হ্যাঁ, আর আমাকে কেমন লাগছে এই শাড়িতে অবশ্যই কিন্তু জানাবেন। যদিও আমি শাড়ি খুব কম পরি, কিন্তু শাড়ি কিনতে আমি খুব বেশি পছন্দ করি। ভালো লাগছে আমাকে ফাইমের বাবা? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। দেখো আমার ম্যাচিং আজকে আমি এই দেখো, বিশেষ করে তোমার চুড়িটা, এই যে চুড়ির কালার ম্যাচিংটা দেখেন, লাল এবং সাদা, সাথে হচ্ছে লাল এবং সাদা শাড়ি পরেছে, অনেক বেশি সুন্দর লাগছে। আমি রাখছি না, তুমি রাখছো। এই যে আমার গাজরা ফাহিম বাবু দেখলে ছিঁড়ে ফেলবে, তাড়াতাড়ি রেখে দেই। আমার একটা বিচ্ছু ছেলে আছে, তাই না বাবা? খালি জেদ করে, কথায় কথায় কান্না করে মেয়ে মানুষের মতো। এই যে ও কিন্তু অলরেডি খাওয়া শুরু করেছে। তবে সাদিয়া, একটা সত্য কথা বলি, অন্যান্য দিনের থেকে আজকে তোমার হাঁস রান্নার কালারটা একটু ছায়া সারো দেখো। আজকে একদম ভুনা ভুনা করেছি, অনেক তেল ছিল জানো হাঁসটাতে, আমি তেল ছেঁকে ছেঁকে উঠাই নিয়ে আসছি। আর সবচেয়ে বড় কথা, আমার মাটির খুব বেশি জিনিস ছিল না, সব। জি বাবা, মাশাআল্লাহ অনেক মজা। দেখছেন আমার ছেলে আমাকে খাওয়াই দিচ্ছে। তো আমার এই কটাই মাটির জিনিসপত্র ছিল, আর বাদ বাকি গুলো কাজ করতে করতে ভেঙে গিয়েছে আমার বাসাতে। তো তুমি এই যে লবণ দানিগুলো বের করতা, তারপরে এই যে চায়ের কাপে চা খাইতাম, এই যে গ্লাসটা ছিল সাদিয়া, এখানে গ্লাস, আর গ্লাসটা না ফুটা হয়ে গেছে সেজন্য বের করি নাই। আর যেটুকু আছে এটুকুতে, এই যে এটাতে আমি খাচ্ছি, এটাতে তুমি খাও। ও আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি সামনে পহেলা বৈশাখ আস্তে আস্তে আবার কিনে ফেলবো। সেই দিনই লালনের মেলা থেকে এটা নিলাম, মেলা না তো এমনি গেছিলাম গত 3-4 সপ্তাহ আগে, সেদিন কিনে আনছি। মাটির জিনিসে ভাত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, মানে সুন্দর লাগে। দেখো আমি এইটুকু ডেকোরেশন করতে ভালো লাগছে, আর বাদ বাকিগুলো যদি মাটির হতে ভালো লাগতো, তাই না? ওইটাই। তাহলে দ্রুত খেয়ে নাও, তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি রে, জান আমি জানি। রাতে এতটুকু খাইছি জাস্ট, সারা দিন আর কিছুই খাই নাই, খুব ক্ষুধা লাগছে। তুমিও বসো, খেয়ে নাও। হ্যাঁ, আমিও খেয়ে নিব। নিব। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে যে কে কি করছি আর হলো কোথায় কোথায় যাচ্ছি, আমরা সবকিছু ভিডিওতে দেখাবো। হ্যাঁ, ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।